হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো 2:1 মাল্টিপ্লেক্সার সম্বন্ধে। 2:1 মাল্টিপ্লেক্সার মানে কি আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম। এই প্রথমে যেটা থাকে, দিস ইজ নাথিং বাট নাম্বার অফ ইনপুটস। তাহলে কটা ইনপুট? দুটো ইনপুট। টু কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1। তাহলে কতগুলো সিলেক্ট লাইন লাগবে না? ওপরে 2 টু দি পাওয়ার n, মানে এনটা হচ্ছে নাম্বার অফ সিলেক্ট লাইন। তাহলে সিলেক্ট লাইন কটা? একটা। তাহলে একটা সিলেক্ট লাইন। এবং আউটপুট কটা? মাল্টিপ্লেক্সারে সবসময় আউটপুট হচ্ছে একটা, তাহলে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আউটপুট হচ্ছে একটা। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে একটা সিলেক্ট লাইনের জন্য কতগুলো কম্বিনেশন হওয়া পসিবল? যে কোনো একটা লাইনের জন্য কম্বিনেশন কতগুলো পসিবল? আমরা অনেকগুলো ভিডিওতে দেখে আসছি, এগুলো আগে থেকে দেখে আসছি। একটা কম্বিনেশন ডেটা লাইনের জন্য দুটো কম্বিনেশন পসিবল, 0 আর 1। আশা করছি বুঝতে পেরেছি। একটা সিলেক্ট লাইনের জন্য দুটো কম্বিনেশন পসিবল, 0 আর 1। যখন এবার দেখি মাল্টিপ্লেক্সার কি করে ওয়ার্ক করে। যখন এস এর ভ্যালু 0, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যখন এস এর ভ্যালু 0 তখন আই 0টা আউটপুট অব্দি প্রপাগেট করবে। যখন এস এর ভ্যালু 0, আই 0টা আউটপুট অব্দি প্রপাগেট করবে। এস এর ভ্যালু যখন 0, আউটপুট ইকুয়াল টু কি? আউটপুট ইকুয়াল টু হচ্ছে আই 0। যখন এস এর ভ্যালুটা 1, তখন আই 1টা আউটপুট অব্দি প্রপাগেট করবে। যখন এস এর ভ্যালুটা 1, আই 1টা আউটপুট অব্দি প্রপাগেট করবে। তাহলে এস ইকুয়াল টু যখন 1, আউটপুট কত? আউটপুট ইকুয়াল টু 1। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে 2:1 মাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিলটা ওয়ার্ক করে। চল তাহলে এবারে সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই। সার্কিট ডায়াগ্রাম দেখি কি করে হয়। তাহলে আমরা এখানে আউটপুট ইকুয়াল টু কি লিখতে পারি? আউটপুট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? চল দেখি। দেখ, এস এর ভ্যালু প্রথমে দেখ আই 0 কখন আছে? আই 0, দেখ আই 0 কখন আছে? আই 0 কখন আছে না, যখন এস এর ভ্যালু 0। তখন এস এর ভ্যালু 0 যখন আমরা কি লিখতে পারি? এস 0 বার, এস 0 বার। আশা করছি বুঝতে পেরেছিস। দেখ এখানে বলতো যে দাদা আমরা যখন ফুল অ্যাডার করেছিলাম, এখানে তখন তো আউটপুটে খালি 1 0 1 0 থাকতো। তাহলে 1 যখন থাকতো তখন তার করেসপন্ডিং গুলো গুণ করতাম আমরা মিন টার্মের সময়। তাহলে 1 এর সাথে গুণ করলে তো ওইটাই পেতাম, ওই জন্য আমরা ওটা লিখতাম না। আর এখানে তো 1 এর জায়গায় আই 0 আছে, তাহলে আই 0 ইন্টু এটা। তাহলে আই 0 ইন্টু এটা। তাহলে এস এর ভ্যালু 0, তাহলে মিন টার্মে আমরা 0 মানে কি ধরি? এস 0 বার। তাহলে আই 0 ইন্টু এস 0 বার প্লাস আই 1 ইন্টু এস, মানে এস 0 না, বেসিক্যালি এটা হচ্ছে এস, আই 1 ইন্টু এস। দেখ আশা করছি বুঝতে পেরেছিস। দেখ আই 0 যখন এস এর ভ্যালু 0, তাহলে আই 0 ইন্টু এস বার। আর আই 1 যখন এস এর ভ্যালু 1, তাহলে আই 1 ইন্টু এস। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস এর বুলিয়ান ইকুয়েশনটা। এবার এটাকে তো খুব সহজেই আমরা লজিক্যাল সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। দেখ আই 0 ইন্টু এস বার, তাহলে এখান থেকে আই 0 নিলাম, একটা নিলাম এস, আই 0 আই 1 একটা নিলাম এস। এটা আমরা লেট আসতে বললাম আই 0, এটা বলছি আই 1, এবং এটা বলছি আমরা এস। ঠিক আছে, তাহলে প্রথমে কি গুণ করবো? আই 0 ইন্টু এস বার, আই 0 ইন্টু এস বার। এস বার নেওয়ার জন্য কি করব? এটাকে আমরা একটা নট গেট লাগাবো, নট গেট লাগালাম। ঠিক আছে, তাহলে আই 0 এর সাথে এস বারটা খালি গুণ করলাম, এই যে খালি গুণ করলাম। গুণ করা মানে আমরা জেনে যাচ্ছি, গুণ করা মানে খালি এন্ড গেট লাগানো, এর থেকে বেশি কিছু নয়। তারপর কি আছে? আই 1 ইন্টু এস, তাহলে এখানে আই 1, এই যে আই 1, আর এখান থেকে এস, এই দুটোকে নিলাম, খালি গুণ করলাম। তাহলে গুণ করে দিই, গুণ করা মানে আমরা খালি জানি এন্ড গেট। ঠিক আছে, তাহলে এবার দুটো কি আছে? দুটো আছে যোগ, যোগ করা মানে হচ্ছে অর গেট। তাহলে আমরা লাগিয়ে দিলাম এখানে একটা অর গেট। খুব সিম্পল, খুব সিম্পল ইকুয়েশন ছিল। তাহলে আউটপুটটা কি পাবো? এখানে আমরা পাবো আউটপুট যে ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে 2:1 মার্কসের সার্কিট ডায়াগ্রাম। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে ওয়ার্ক করে। খুবই সিম্পল ছিল। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। चल मिलते हैं अगले क्लास में। बाय बाय। If I make it crazy, just take it easy.